জান্নাতে গিয়েও মানুষ যে কারণে আফসোস করবে। আসুন জেনে নেওয়া যাক কি সে বিষয় যে কারণে জান্নাতে গিয়েও মানুষ আফসোস করবে। ভিডিওটি না টেনে সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জান্নাত একজন মুমিনের একান্ত কামনা বাসনার বস্তু। আল্লাহ তাআলা তার বিশ্বাসী ও অনুগত বান্দাদের চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ দিয়েছেন। পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে, নিশ্চয়ই আল্লাহ মুমিনের কাছ থেকে তাদের জীবন ও সম্পদ কিনে নিয়েছেন, তাদের জন্য জান্নাত রয়েছে এর বিনিময়ে। সূরা তাওবা আয়াত 111। জান্নাতবাসীদের যেই সব নেয়ামত দেয়া হবে তা নিয়ে মহান আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, তুমি তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত সমূহ, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদী সমূহ। যখনই তাদেরকে জান্নাত থেকে কোনো ফল খেতে দেওয়া হবে, তারা বলবে, এটাই তো পূর্বে আমাদেরকে খেতে দেওয়া হয়েছিল, আর তাদেরকে তা দেয়া হবে সাদৃশ্যপূর্ণ করে, এবং তাদের জন্য তাতে থাকবে পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে স্থায়ী হবে। সূরা বাকারা আয়াত 25। জান্নাতের অফুরন্ত নিয়ামত পেয়ে মানুষ পৃথিবীর সব সুখ দুঃখ কষ্ট ভুলে যাবে। তবে পৃথিবীতে যেই সময়টুকু আল্লাহর স্মরণ ছাড়া অনর্থক কাটিয়েছে তার জন্য আফসোস করবে জান্নাতে গিয়েও। এই সম্পর্কে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতীদের জান্নাতে যাওয়ার পর দুনিয়ার কোনো জিনিসের জন্য আফসোস থাকবে না, শুধু ওই সময়ের জন্য আফসোস হবে যা আল্লাহর স্মরণ ব্যতীত অনর্থক কথা কাজে অতিবাহিত হয়েছে। বাইহাকি হাদিস 509।